হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ রাজ্যের যে বহু অপেক্ষার অবসানের ভিত্তিতে ওবিসি কেস যে মামলা, সেটা কিন্তু শুনানির জন্য সুপ্রিম কোর্টে দিন ধার্য হয়ে গেছে। তো মামলার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব। কবে শুনানি হতে চলেছে, কোন কোন বিচারপতি মামলাগুলি শুনবেন, এই সমস্ত তথ্য এক এক করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা সকলেই জানো যে এই যে ওবিসি সংক্রান্ত যে মামলা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে একটার পর একটা দিন কিন্তু তারিখ কিন্তু পড়েছে। এবং এই মামলার ভিত্তিতে কিন্তু এখনও পর্যন্ত যে ওবিসি সংক্রান্ত যে সমস্ত সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই ওবিসি সংক্রান্ত মামলা যদি এরপর মিটে যায়, এবং যেহেতু পশ্চিমবঙ্গের এই ওবিসি মামলা, এবং যেখানে এই যে নির্বাচন প্রক্রিয়ার পর কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে এই ওবিসি সংক্রান্ত মামলার মধ্য দিয়ে। তো যাই হোক, মামলাটা শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে, এটা খুবই ভালো জিনিস। দেখা যাক কোন কোন বিষয়গুলো উঠে আসছে এবং মামলার মধ্যে কি কি তথ্য আছে, এক এক করে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ কেস আপডেট তথ্য তোমাদের সামনে যথাসময়ে উপস্থাপন করতে পারি। ভিডিওটা লাইক করো, বাকি সাথে শেয়ার করো, আর চলো শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা জানবো যে মামলাটা, সেটা কিন্তু যে ডায়েরি নাম্বার সেটা তোমরা দেখতে পাচ্ছ উপরে, যে 3355/6/2024 যে মামলা, সেটা হচ্ছে আত্মদ্বীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে ওবিসি মামলা। এবং এর সাথে আরও একটা মামলা আছে, আমি নিচের দিকে স্ক্রল করে বা যে সুপ্রিম কোর্ট অ্যাপিলেটেড সাইট, সেখান থেকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটা অনেক আগের মামলা, যেহেতু 2024 সালে এই মামলা, এবং দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট, তারপর সেটা সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টে একটার পর একটা কিন্তু দিন বা তারিখ কিন্তু ধার্য হয়েছে এবং শুনানি চলেছে। তো লাস্ট যে শুনানি হয়েছিল সেটা হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 11/3/2026। 2026 সালে লাস্ট 11 মার্চ হয়েছিল, যেখানে অনারেবল চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস জয়মারিয়া বাগচি এবং অনারেবল মিস্টার জাস্টিস বিপুল এম পাঞ্চলি, এই তিনজনের যে বিচারপতি, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা লাস্ট শুনানি হয়েছিল গত 11 মার্চ। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে এরপর যে মামলার শুনানির দিন ধার্য হয়েছে, সেটা হচ্ছে আগামী 4 মে, অর্থাৎ যেদিনে পশ্চিমবঙ্গের যে বিধানসভার যে নির্বাচনের যে ফলাফল, সেদিনে কিন্তু এই মামলার শুনানি হওয়ার দিন ধার্য হয়েছে। এবং এখনও পর্যন্ত এটা যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড কিন্তু টেন্টেটিভলি ডেট কিন্তু এটা শো করছে। তো চলো এরপর আমরা জানার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টে অ্যাপিলেটেড ওয়েবসাইটে আর কি কি তথ্য ওবিসি সংক্রান্ত আছে, আদৌ মামলা কি এরপর যে দ্রুত শুনানি সেদিকে যাবে, এবং মামলার মধ্যে কি কি তথ্য উঠে আসছে এক এক করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো দেখো, আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইট, সেখানে কিন্তু চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মামলাটা, এই মামলাটা কিন্তু আগামী যে 4 তারিখ, অর্থাৎ 4 মে কিন্তু মামলাটি টেন্টেটিভলি বা কম্পিউটার জেনারেটেড যে ডেট, সেটা কিন্তু শো করছে। এবং সেই দিন কিন্তু আশা করছি যে শুনানির জন্য লিস্টেড রয়েছে, তো অবশ্যই শুনানি হবে। এখনও পর্যন্ত কিন্তু কজ লিস্টে কোনো কিন্তু দেখা যায়নি। তো এখানে যে মামলাটা, সেটা পিটিশনের তরফ থেকে আত্মদ্বীপ, এবং রেসপন্ডেন্টের তরফ থেকে থাকছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস থ্রু ইটস চেয়ারম্যান, দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট থ্রু চেয়ারম্যান। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। সাথে সাথে পিটিশনার অ্যাডভোকেট যিনি থাকছেন, তিনি হচ্ছে সিদ্ধার্থ সিনহা, এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট থাকছেন কুনাল যে মিমন, তিনি কিন্তু থাকছেন। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে তোমরা দেখতে পাবে যে মামলাটা, এটা কিন্তু 2024 যে 22 মে, অর্থাৎ প্রায় দীর্ঘ 2 বছরের আগে যে অর্ডার কপি দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেখানে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ওবিসি ক্যাটাগরি আগে তৈরি হয়েছিল, সেখানে সমস্ত কিছু বাতিলের নির্দেশ দেয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে ব্যাকওয়ার্ড ক্লাসের ডিপার্টমেন্টের যে সাহায্য নিয়ে কিন্তু নতুন ওবিসি লিস্ট তালিকা প্রকাশ করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই যে নতুন লিস্ট, সেই হিসাবে কিন্তু ওবিসি যে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু বানানো হয় বা অনেকে কিন্তু বানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়েছে, কারণ এই যে মামলা, এই মামলা কিন্তু এখনও পর্যন্ত মিটেনি, এবং যে মূল মামলার সাথে এই মামলা ট্যাগ হয়ে আছে, এবং এই মামলাগুলো
যতক্ষণ পর্যন্ত না নিষ্পত্তি ঘটছে সুপ্রিম কোর্টে বা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে কিন্তু যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু উঠে আসবে। এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্যাগ যে ম্যাটার সেটা কিন্তু ট্যাগ হয়ে রয়েছে, যে মূল মামলাটা সেটা হচ্ছে এই মামলাটা অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা, যার ডায়েরি নাম্বার বা কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 27287/2024। এটা কিন্তু মূল মামলা যে অমলচন্দ্র দাসের, সেটা কিন্তু এখানেও মামলার ট্যাগ রয়েছে। তো অনেকগুলো কিন্তু আইএফআই রয়েছে এবং অনেকগুলো মামলা কিন্তু একসাথে অ্যাড রয়েছে। এই মামলার নিষ্পত্তি যতক্ষণ পর্যন্ত ঘটছে এখনও পর্যন্ত কোনো বোঝা যাচ্ছে না। আরও এর সাথে একটা মামলা ট্যাগ হয়ে আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা। এটারও ডায়েরি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 31942/2024। এটারও কিন্তু পুরনো মামলা একটা। তার সাথে সাথে নিচে আরও একটা মামলা অ্যাড ট্যাগ হয়ে আছে, সেটা হচ্ছে এসকে সেরাফুদ্দিন ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটাও কিন্তু ট্যাগ হয়ে রয়েছে, যার ডায়েরি নাম্বার কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 31944/2024। তো প্রত্যেকটা মামলা কিন্তু একটার সাথে একটা ট্যাগ হয়ে আছে। এবং লাস্ট যে আরেকটা মামলা রয়েছে এর সাথে ট্যাগ হয়ে, অর্থাৎ মোট 6টি মামলা ট্যাগ হয়েছে। তার মধ্যে আরেকটা মামলা সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ভার্সেস অমলচন্দ্র দাসের মামলা। এর যে কেস নাম্বার সেটা হচ্ছে 36073/2024। তো এই মোট কিন্তু এতগুলো মামলা কিন্তু একসাথে ট্যাগ হয়েছে। আচ্ছা সরি ফর নেক্সট আরেকটাও কিন্তু মামলা এর সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে এই যে মামলাটা যার কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 30078/2024। এটা হচ্ছে তুহিনা পারভিন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা। তো অনেকগুলো কিন্তু মামলা এর সাথে ট্যাগ হয়ে আছে এবং প্রত্যেকটা মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং একসাথে মামলাগুলো যেহেতু যদি বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হয়, যেখানে প্রধান বিচারপতি এবং তার সাথে অন্যান্য দুজন বিচারপতি উপস্থিত থাকছেন, তো সেক্ষেত্রে মামলাটা একটা বড় একটা হিউজ আকারে ধারণ করতে পারে। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক যে সার্টিফিকেট অলরেডি বাতিল হয়েছে এবং এই যে নতুন করে যে সার্টিফিকেটগুলো বাড়ানো হয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে যদি এই মামলার ভিত্তিতে যদি তার বিপরীত রায় আসে। তো এর আগে যে মামলার শুনানি হয়েছিল সেখানে সুপ্রিম কোর্টে ছিলেন অনারেবল চিফ জাস্টিস ছিলেন, তার সাথে সাথে দুজন ছিলেন জয়মালিয়া বাগচি এবং অনারেবল মিস্টার জাস্টিস বিপুল এম পাঞ্চলি। তো দেখা যাক পরবর্তী যে মামলা সেটা কিন্তু এখনও পর্যন্ত যে দিন ধার্য হয়েছে সেটা কিন্তু টেন্টেটিভ ডেট দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। টপ অফ দ্য লিস্ট কিন্তু এখনও পর্যন্ত রাখা হয়নি, কজ লিস্টেডে কিন্তু দেখাচ্ছে। আমি নিচের দিকেও কিন্তু তোমাদের সামনে এগুলো শেয়ার করছি, যেখানে সেরকম কিছু আপডেট আসেনি, শুধুমাত্র দিন ধার্য হয়েছে, সেটাই কিন্তু খুব বড় বিষয়। তো এই ছিল মামলার মূল আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। ওবিসি মামলা সংক্রান্ত যে কোনো আপডেট তোমাদের সামনে যদি উপস্থাপন করতে হয় তো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল নোটিফিকেশন করবে, কারণ এই ধরনের আপডেটগুলো তোমাদের যথাসময়ে আমি একদম অথেন্টিকভাবে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও আমরা দেখছি যে অর্ডার যে লাস্ট অর্ডার এসেছিলো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাস্ট যে অর্ডার এসেছিলো সেটা হচ্ছে গত 6 নভেম্বর 2025। এটা কিন্তু লাস্ট আপডেট এসেছিলো এবং সেখানেও কিন্তু যে ডেট সেটা কিন্তু পরবর্তী ডেটের জন্যই কিন্তু রাখা হয়েছিল, কারণ সেখানে পশ্চিমবঙ্গের যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে যিনি লয়ার ছিলেন বা অ্যাডভোকেট ছিলেন, তার সাথে যিনি পশ্চিমবঙ্গের তরফ থেকে বা পিটিশনের তরফ থেকে যারা লয়ার ছিলেন তিনি কিন্তু পরবর্তী যে ডেট সেই ডেটের জন্য কিন্তু একটা তারিখ পড়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু লাস্ট 11 মার্চ শুনানি হয়। এবং লাস্ট এরপর যে নেক্সট ডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে আগামী 4 মে। অবশ্যই সেদিন যদি টেন্টেটিভ ডেটটা যদি কারেক্টভাবে হয় এবং যদি ডেলি কজ লিস্টেডে যদি সিরিয়াল নাম্বার এসে যায় তো মামলাটি অবশ্যই একটা দীর্ঘক্ষণ ধরে শুনানি হওয়ার একটা সম্ভাবনা প্রচুর রয়েছে। তো যাই হোক, দেখা যাক পরবর্তী আপডেট কী এসছে, অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক বাকি শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।